তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে অনেক দিন পর নতুন একটা ব্লগ শুরু করছি, বেশ কয়েকদিন পরেই। আমি সাধারণত পার ডে ভিডিও দিতে পারি না, ঠিক আছে। আমি বলতে গেলে সপ্তাহে একটা দুটো করে ভিডিও দেওয়ার সঙ্গে চেষ্টা করি, ভিডিও দিচ্ছি। তো যাই হোক, এখন ঘড়ির কাটা প্রায় 9:56। তো আমি জাস্ট কিছুক্ষণ আগে বাস থেকে ফিরলাম। ফেরার পর দেখছি যে এখন আমি যাচ্ছি আমাদের বাড়ি থেকে অ্যাপ্রক্স প্রায় 45 কিলোমিটার, 45 কিলোমিটার দূরে। মানে আমার একটা বন্ধুর বাড়ি, বিকজ তারাদের বিয়ে এবং সে আমাদের সবাইকে নিমন্ত্রণ করেছে, বলেছে তোদের যত রাতই হোক তোরা আসতে হবে এখানে, যে করেই হোক। তো দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে বেরিয়ে গেছি অলরেডি আমার হান্টার 350 আমার জানকে নিয়ে, ঠিক আছে। তো এখন আমার যেতে হবে প্রায় 45 কিলোমিটার। আর রাস্তাটার অবস্থা খুবই খারাপ। আসলে অন্য ভালো রাস্তা দিয়ে অবশ্যই যাওয়া যেত, কিন্তু ওই রাস্তাটা একটু লং টাইম হয়ে যায়, ওই জন্য আমি শর্ট রাস্তাটা ধরলাম। এই রাস্তাটা দিয়ে অনেক কম সময়ে যাওয়া যায়। আমরা সবাই এখানে একসাথে হয়ে গেছি। এই যে এতগুলো গাড়ি দেখতে পাচ্ছ, সবাই একটু হাই করে দাও। ঠিক আছে, ওই হাই। ঠিক আছে, এবার বেরোচ্ছি আমরা, টাটা। তো সবার সাথে দেখা হয়ে গেছে। তো আমাদের মোটামুটি এখান থেকে 4টে গাড়ি বেরিয়েছে, মানে একটা আমার রয়্যাল এনফিল্ড হান্টার 350, একটা পালসার 220, একটা পালসার 125, একটা গ্ল্যামার। মানে এখানে টোটালি আমরা প্রায় 7টা বন্ধু রয়েছি। আর আরেকজন হচ্ছে আমাদের কিছুটা দূর থেকে জয়েন হবে। তো এটা তোমরা দেখতেই পাচ্ছ, বলতে গেলে প্রায় একটা ফাঁকা রোড। মানে এখানে একটু স্পিড আপ করতে হবে, কারণ অ্যাপ্রক্স এখানে প্রায় 10টা বেজে গেছে। আমাদের এখনও প্রায় ম্যাক্স টু ম্যাক্স 30 কিলোমিটার রাস্তা ক্রস করতে হবে। তো 30 কিলোমিটার রাস্তা ক্রস করার জন্য এই রাস্তাটা খুবই ভালো রাস্তা, মানে খুব একটা কোনো ভাঙা ঠাঙা নেই, খুবই পরিষ্কার রাস্তা। তোমরা দেখতেই পাচ্ছ, হ্যাঁ বাম্পার আছে 2-1টা, তো বাম্পারগুলো দেখে শুনে চালাতে হবে। রাতের রাস্তা তো দেখো, বলতে না বলতেই বাম্পার চলে এলো। রাতের রাস্তাটা দেখে শুনে চালাতে হবে, কখন কোন দিক থেকে কোন গাড়ি চলে আসে বোঝাটা খুব মুশকিল। তো দেখা যাক কত দূর কী যেতে পারি। আর আমাদের আর একটা লোক সামনে থেকে উঠবে, তার কাছে যেতে থাকি। তোমরা ততক্ষণ সিনেমেটিক শট উপভোগ করো। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা সবাই কি করছি, খাট সাজাচ্ছি। তো খাট সাজানো কমপ্লিট হয়ে যাবে, তারপর আমরা এখন বাড়ি যাবো, ঠিক আছে। আমাদের সব বন্ধু বান্ধব, আর এই আমাদের বর, ঠিক আছে। বর ঘুরে বেড়াচ্ছে, আমরা এখন খাট সাজাচ্ছি। তো অ্যাট লাস্ট পুরো বিয়ে বাড়ি সামলানোর পর, খাওয়া দাওয়ার পর, এখন বাজে ঘড়িতে রাত 1:29, মানে অ্যাপ্রক্স 1:30। এখন আমরা বেরিয়ে পড়েছি আমাদের বাড়ির উদ্দেশ্যে। এখনও প্রায় 45 কিলোমিটার রাস্তা। আমাদের সামনে যাচ্ছে দুজন গাড়ি নিয়ে, একজন গ্ল্যামার, একজন পালসার 125 নিয়ে। পিছনে রয়েছে একজন পালসার 220 নিয়ে। তো দেখি, আসার সময় আমাদের অ্যাপ্রক্স 35 থেকে 40 মিনিট মতো সময় লেগেছিল। এখন কতক্ষণ সময় লাগবে জানি না, বিকজ সবাই খাওয়া দাওয়া খেয়ে দিয়ে রয়েছে, ঠিক আছে। আমাদের গাড়ি জোরে চালাতে ইচ্ছাও করছে না। তো দেখি, এখন প্রায় অ্যাপ্রক্স 2টো বেজে গেছে। কখন বাড়ি গিয়ে পৌঁছাই, ওরা সবাই হয়তো আগে চলে যাবে, আমাকে আবার সেই আগের মতো একা যেতে হবে। তো দেখি, যাই আমি আস্তে আস্তে। আর এখন রাত্রেবেলার সময় মানে খুব লরি চলে রাস্তায়, দেখতেই পাচ্ছ তোমরা। মানে এত লরির চাপ থাকে না যে কি বলবো। মানে এখন এটা তো জাস্ট নর্মাল পাড়া রোড দিয়ে বেরোচ্ছি, যখন মেন রোডে উঠবো তো তোমরা আরও লরির চাপ দেখতে পাবে। জানি না চলবে কি চলবে না, বাট রাস্তার ধারে অবশ্যই থাকবে, ঠিক আছে। তো তোমরা সবাই ব্লগটা কন্টিনিউ করতে থাকো। অ্যাপ্রক্স 90 কিলোমিটার জার্নি করার পর এখন আমি, তোমরা দেখতে পাচ্ছ, আবারও আমার বাড়ির রাস্তায়। এখন ঘড়িতে বাজে ঠিক 2:19।
হ্যাঁ, আমার ফিরতে ফিরতে এখন এরকমই রাত হয়ে যায়। আর তোমরা দেখতে পাচ্ছ এখন রাস্তায় কি কুয়াশাটা, খালি কুয়াশার পরিমাণটা, যেখানেই মানে দুদিকে ফাঁকা থাকে সেখানেই কুয়াশা হয়। আমি মোটামুটি এরকম টাইমেই মাঝে মধ্যে যখন রাইডে, ছোটোখাটো রাইডে বেরোই, তো তখন এরকমই টাইমে বাড়ি ফিরি, ঠিক আছে? তো এটা আমার নর্মালি এটা কমন ব্যাপার। তো যাই হোক, আজকের বিয়ে বাড়িতে গেছিলাম, আমার বন্ধুটার বিয়ে ছিল, তোমরা সবাই দেখেছো। তো বিয়ে বাড়ি থেকে ফিরতে ফিরতে আজকের একটু রাত হয়ে গেল, 2:20 বাস। বাট এটা কোনো প্রবলেম নয় আমার কাছে, আমার প্রায় দিনই এরকম হয়ে থাকে। তো সেই পুরনো রাস্তা দিয়ে এখন ফিরছি, রাস্তা পুরো শুনশান অন্ধকার, কয়েকটা কুকুর ফুকুর দাঁড়িয়ে রয়েছে, ঠিক আছে? এখন ভয় হচ্ছে পুলিশের, রাত্রাবেলা পুলিশ ধরলে এখন 1000টা কোশ্চেন জিজ্ঞাসা করবে, 1000টা জিজ্ঞাসা করবে, কোথায় গেছিলে, কী করছিলে, কী না করছিলে, ঠিক আছে? সেসব কোনো কথা না, ভয়কে জয় করে আমরা এগিয়ে যাব। তো যাই হোক, চলে এসেছি আমার বাড়ির রাস্তায়, আর কিছুক্ষণ গেলেই আমার বাড়ি। এখন রাস্তায় কুকুর ছাড়া আর কেউ নেই। বাইরে তো ঠান্ডার পরিমাণ মানে অসাধারণ লেভেলের ঠান্ডা লাগছে একটা, সেরকম লেভেলে হাওয়াও চলছে একটা। তো আজকের মতো ব্লগটা এইটুকুনি। ব্লগটা যদি ভালো লেগে থাকে তোমরা সবাই অবশ্যই লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। তো আজকের মতো এইটুকুনি, বাই বাই।